বৃষ্টির পরের ওয়েদারটা কি ভীষণ সুন্দর লাগে তাই না? তবে গ্রামের দিকে একটু কাদাটা বেশি হয়। সকাল সকাল উঠে ওই বাড়িতে চা মুড়ি কমপ্লিট করে এলাম। বাসনপত্র যে কটা বেরিয়েছিল কলপাড়ে নিয়ে এসে সমস্ত এঁঠো বাসনপত্র ধুয়ে নিয়েছি। এখন যাচ্ছি ওই ধারের ঘরে রাখতে। এদিকে বাবা গোয়াল ঘরে এসে গায়ে দোয়াচ্ছে আর মিষ্টু আর আমার শাশুড়ি মা দর্শক। আমিও চলে এলাম। রোজ বাবার হয়ে যাওয়ার পরে আমি একটুখানি করে দোয়াই। গায়ে দোয়ানো হলো, ঘরেতে এলাম। আগের দিন রাত্রেবেলা কারেন্ট ছিল না, সে কারণে দেখুন মশারি খাঁচিয়েছিলাম। বৃষ্টি হয়েছে তো মশার একটু উৎপাত বেড়েছিল, তো মশারি খাঁচিয়ে বেশ ভালো মতোই ঘুম হলো। তবে সকালবেলাতে একটু কাজ বাড়লো, এই যে মশারিটা তুলতে হবে। ভালো মতো মশারিটা তুলে গুছিয়ে ওপরে তুলে রাখলাম। এরপর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আগের দিন কারেন্ট ছিল না, তবুও ঠান্ডা লাগছিল জানেন। মাও একটা কাঁথা ঢাকা নিয়েছিল, আমিও একটা কাঁথা ঢাকা নিয়েছিলাম। বিছানার উপরে যত জিনিসপত্র ছিল সব নামিয়ে বিছানাটা টান টান করে পেতে ঝেড়ে নিয়েছি। আর তারপর দেখুন এখন বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আমার না সব সময় এই বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখতে ইচ্ছা করে। এটা হচ্ছে আমার শান্তির জায়গা। সারাদিনের ক্লান্তির পর এই জায়গাটা হচ্ছে আমার বিশ্রাম নেওয়ার জায়গা। জায়গাটা সুন্দর থাকলে মনটাও যেন ভালো হয়ে যায়। আচ্ছা, আপনাদেরও কি সব সময় বিছানা গুছিয়ে রাখতে ইচ্ছা করে?